হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল DesiCurry। আশা করি আপনারা খুবই ভালো আছেন। আমার আগের ভিডিওতে ইন্ডিপেন্ডেন্স ডে ফুড ট্রেল পার্ট 1 পার্ট 2কে ভালোবাসার জন্য অসংখ্য ধন্যবাদ। আমরা এরকম ফুড ট্রেল ভিডিও আরও ভবিষ্যতে নিয়ে আসবো। আজকে আমরা বানাতে চলেছি খাসির কষা মাংস আর তার সাথে চিংড়ি মাছের মালাইকারি। চলুন আজকে আমার রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব। কেমন হয় আপনারা এই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর হ্যাঁ, চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব এখনও না করেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটাতে একটা লাইক দিয়ে দেবেন। চলুন শুরু করি। প্রথমে মাটনটাকে একটা পাত্রে নিয়ে নিলাম, ভালো করে মাটনটাকে মেখে নিলাম। এর মধ্যে অল্প একটু ভিনিগার দেবো আমরা, ভিনিগার আমরা দিয়ে নিলাম। তারপরে হাফ লেবু, হালকা করে আপনারা একটু লেবুর রস দিয়ে নেবেন। লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, জিরে গুঁড়ো দিয়ে দিলাম। ভালো করে মেখে নেব খাসির মাংসগুলোকে। পেঁয়াজ কুচি কুচি করে কেটে এর মধ্যে দিয়ে দেব। এই একটা পেস্ট আপনাদের বানাতে হবে। এর মধ্যে আছে পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা পুরো পেস্ট করা। দুটো লঙ্কা নিয়েছি, 2 টিস্পুন আদা আর 2 টিস্পুন রসুন নিয়েছি, আর একখানা গোটা পেঁয়াজ নিয়েছি, আর একখানা টমেটো দিয়ে এই পেস্টটা তৈরি করে নেবেন। এই পেস্টটাও আমরা এর মধ্যে এবার দিয়ে দেব। এবার এর মধ্যে একটু কাঁচা সর্ষের তেল আমরা ওপর দিয়ে দিয়ে নেব। তারপর আন্দাজ মতন আমরা যে যেরকম নুন খায় সেরকম আন্দাজ মতন আমরা নুন দিয়ে নেব। আমাদের মাটনটা একটু সোক হয়ে নিক, ততক্ষণ আমরা আলুটাকে ভেজে নিই। একটু সর্ষের তেল আমরা দিয়ে নেব আলুটা ভাজার জন্য। বড় বড় করে আলু কাটা আছে। এবার এইটাই আমরা দেব তেলের মধ্যে। আলুগুলো আমাদের প্রথমেই হলুদ আর নুন দিয়ে মাখা ছিল, তার জন্য আমরা পরবর্তীকালে আর নুন আর হলুদটা দিলাম না। আলুগুলো আমাদের লাল লাল হয়ে এসছে, ভাজাটাও মোটামুটি কমপ্লিট। আলুগুলো তুলে নিই। এবার মাংসটা আমরা কড়াইতে দিয়ে ভালো করে সেদ্ধ করব। মাংস আমাদের সেদ্ধ হয়ে এসছে, দেখুন কালারটা কি সুন্দর বেরিয়েছে, আস্তে আস্তে তেলটা ছাড়বে। এবার এর মধ্যে আমরা আলুগুলোকে দিয়ে দেব। এই বিরিয়ানি মশলাটা আপনারা নিশ্চয়ই দেখেছেন আমার বিরিয়ানির এপিসোডে। সেই বিরিয়ানির মশলাটা আমরা একটু দিয়ে নেব। এটা আমরা গরম মশলার রিপ্লেসমেন্ট হিসেবে ব্যবহার করেছি। আপনারা চাইলে গরম মশলাও দিতে পারেন, আর আপনারা এই বিরিয়ানি মশলাটা আমার ওই ব্লগ থেকে দেখে আপনারা নিজেরাও এই বিরিয়ানি মশলাটাকে নিয়ে এসে ইউজ করতে পারেন রান্নায়। এবার আমরা মাংসটাকে কুকারের মধ্যে ঢেলে নেব। মাংস আমাদের কমপ্লিট। ফাইনালি সেদ্ধ করার জন্য আমরা কুকারের মধ্যে দিয়ে নেব। এবার আমাদের সেকেন্ড ডিশ চিংড়ি মাছের মালাইকারি আমার মা বানাবে। এটা কড়াইতে গরম করে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে। দুটো তেজপাতা, দুটো ছোটো এলাচ আর দুটো লবঙ্গ। সুন্দর গন্ধ এসছে। এবার আমি একটা পেস্ট করে রেখেছি, একটা ছোটো টমেটো, 1 ইঞ্চি আদা, 6টা রসুন
হাফ পেঁয়াজ, পেস্টটা আমি এখন দিয়ে দেবো। 1 চামচ নুন। ও যতক্ষণ পর্যন্ত তেলটা না বেরোবে তখন আমি এটা কষাতে থাকবো। পেঁয়াজ আর রসুনের গন্ধটা যতক্ষণ পর্যন্ত না যায় কষাতে থাকবো। ঢাকা দিয়ে দিই। গ্যাসটা একটু লো ফ্লেমে দেব, দিয়ে এর মধ্যে হাফ চামচ জিরের গুঁড়ো আর লাল মির্চি দেবো আমি, রেড চিলি, যেটা আমরা লঙ্কার গুঁড়ো দিইনি, লাল মির্চি যেটা রেড চিলি, রেড চিলিটা দিয়ে একটু সামান্য জল দিতে হয়। এবার আমরা একটা পেস্ট করে রেখেছি, এটার মধ্যে 4 মগজ আছে, পোস্ত আছে, কাজু বাদাম আছে। টক দই ফাটিয়ে রেখেছি, টক দইটাও আমরা দিয়ে দেবো এর মধ্যে। কালারটা বেরিয়ে এসছে। এইবার আমরা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। আমরা আবার লো ফ্লেমে করে ঢেকে দেবো। এবার ঢাকাটা খুলে নারকেলের দুধটা করে রেখেছিলাম, এই দুধটা উপর থেকে দিয়ে দেবো। আমরা এর মধ্যে লো করে একটুখানি ঘি আর গরম মশলা, গ্যাসটা অফ করে ঢেকে দেবো। রান্না আমাদের কমপ্লিট। খাসির মাংসের ঝোল, এখানে চিংড়ি মাছের মালাইকারি, ভাত আর স্যালাড। চলুন এবার আমরা খেয়ে টেস্ট করে দেখি কোনটা কেমন হয়েছে। খাসির মাংসটা দেখুন কত সুন্দর ঝোল। প্রথমে আমরা চিংড়ি মাছের মালাইকারিটা নিয়ে নেব। চিংড়ি মাছের মালাইকারিটা দেখুন, চিংড়িগুলোর কালার দেখুন, কালারটা দেখুন। সামান্য ঝাল, তবে দারুণ হয়েছে খেতে। চিংড়ি মাছগুলো দেখুন সুন্দর সেদ্ধ হয়েছে, ভিতরটা একদম সাদা, প্রচণ্ড নরম আর সেরকমই টেস্ট, অসাধারণ হয়েছে। এবার আমরা খাসির মাংসটা নিয়ে নিই। কালারটা দেখুন, খাসির মাংসের কালারটা দেখুন, চর্বিযুক্ত একটা পিস, একদম রেওয়াজি খাসি। খাসির মাংসটা গলেছে দেখুন, সুন্দরভাবে গলেছে, একবারে হাতে দিলে তুলোর মতন নরম, তবে দুর্দান্ত হয়েছে খেতে। গন্ধরাজ লেবুর একটা ফ্লেভার, তার সাথে খাসির মাংস, গন্ধটা যেন একটা অন্য লেভেলের একটা গন্ধ। আপনারা এই ডিশটা বাড়িতে ট্রাই করুন, কেমন হয়েছে, আমাকে ভিডিওটা কেমন লাগলো সব কিছু কমেন্টে লিখে জানান। একটা লাইক দিয়ে দিন ভিডিওটাকে, আর একটু শেয়ার করে দিন। আর হ্যাঁ, যদি আপনারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করেন তাহলে প্লিজ 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 চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আমরা আরও বেশি ভিডিও, আরও বেশি ব্লগ নিয়ে আপনাদের সামনে আরও বেশি আসতে পারি। আমি পুরো খাবারটাকে ফিনিশ করি। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন আর কোভিডের হাত থেকে বেঁচে থাকুন। থ্যাংক ইউ।